পশ্চিম বাংলার সমস্ত বেকার শিক্ষিত যুবক যুবতীরা জেনে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দেবেন এবং এটা আমরা বিভিন্ন জায়গায় বিধানসভার ভিতরে এবং বাইরে বারে বারে বলেছি যে এসএসসি পিএসসি সহ যে সমস্ত জায়গায় মূলত একাডেমিক এবং লিখিত পরীক্ষার মধ্য দিয়ে যোগ্যতার ভিত্তিতে সুনামের সঙ্গে চাকরি হওয়ার একটা ব্যবস্থা ছিল, এই ব্যবস্থা তিনি এবং তার নেতৃত্বাধীন সরকার তুলে দিয়ে সকলেই জানে যে পিএসসি চেয়ারম্যান বলুন, এসএসসি চেয়ারম্যান বলুন, কোঅপারেটিভ সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলুন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলুন, একজনই সব জায়গার চেয়ারম্যান, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। এসএসসির অটোনমি অনেক আগে শেষ করেছে এবং এই মন্ত্রিসভাটা পুরোটাই জেলে যেত যারা 2022 সালে অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন মন্ত্রিসভায় 2022 সালে। শুধুমাত্র সিপিএম এর যে 96 সালে সিপিএম এর সময় তৈরি এসএসসি যে আইন, সেই আইনের একটা লাইন ফাঁক দিয়ে এরা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে বাঁচতে পারেনি, সুপ্রিম কোর্টে বেঁচে বেরিয়ে গেছে। সেখানে এসএসসি রুলসে ছিল অতিরিক্ত শূন্য পদ মন্ত্রিসভা চাইলে তৈরি করতে পারে, তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই জায়গায় কিছু করতে পারেননি। এর জন্য দায়ী সিপিএম, তাদের সরকারের সময় ফাঁকটা রেখে গেছিল। 2015 সালে লাস্ট এসএসসি, 2017 সালে লাস্ট পিএসসি। পিএসসি তো ব্যাপক দুর্নীতি হয়েছে সবাই জানেন। 2016, 17, 18, 15, 16, 17, 18তে যারা WBCS পাস করেছেন তারা কিভাবে অধিকাংশই ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছেন। এখানে নন্দকুমারের ভিডিও ছিলেন, এখন সিনেমা টিনেমা করছেন দক্ষিণ 24 পরগনার কোন একটা ব্লক। এদের কুকীর্তি সবাই জানে, এদের তো বলে লাভ নেই। যদি আজকে বিষয়টা আমার পিএসসি বা অন্য সার্ভিসের নয়, সামগ্রিকভাবে রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের এই সময় এসেছে একে ওকে টানাটানি না করে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করার শপথ নেওয়ার। আর কয়েকটা মাস বাকি আছে। বহুল চর্চিত, যার পর্দা ফাঁস করেছিলেন অভিজিৎ গাঙ্গুলি মহোদয়, প্রাক্তন বিচারপতি, অনেক দীর্ঘ লড়াইয়ের পরে সুপ্রিম কোর্ট ফাইনালি বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়েছিল।